গত 22শে অক্টোবর 2025 গেছিলাম তিরুপতিতে। অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী। তিরুপতি গেছিলাম হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে রেনিগুন্টা। রেনিগুন্টাতে অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু আমরা যেহেতু না জেনে গেছি ওই জন্য আমরা রেনিগুন্টাতে থেকেছি। অ্যাকচুয়ালি তিরুপতিতেই থাকে। তারপর তিরুপতি থেকে তিরুমালাতে যেতে হয়। তিরুপতিতে টিকিট কাটতে হয় 90 দিন আগে, আর ট্রেনের টিকিট 60 দিন আগে। তো প্রত্যেক মাসের 24 তারিখ তিরুপতির অনলাইন টিকিট পাওয়া যায়। সেইভাবে টিকিট কেটে তারপর ট্রেনের টিকিট কাটতে হয়। যাই হোক, আমরা ভেঙ্কটেশ্বরের উপরে ভরসা রেখে গেছিলাম, আর গিয়ে আমরা পেয়েও গেছি। 23 তারিখ আমরা রেনিগুন্টা নেমেছি। কিছুক্ষণ ফ্রেশন আপ হয়ে হোটেল থেকে গেছিলাম তিরুপতির টিকিট কাটতে। দিনে দুবার তিরুপতির টিকিট দেওয়া হয়, একটা ভোর 3টে থেকে 5টা, আর একটা দুপুর 2টো থেকে 4টে 5টা এরকম। আমরা দুপুরেরটাতে কেটেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম। তো দুপুর 2টোর, তো মোটামুটি 10:30 11টা থেকে লাইন দিলে ভালো হয়। তাছাড়াও মানে একটু আগে গেলে ভালো হয় আর কি। তো আমরা টিকিট নিলাম যথারীতি। পরের দিন দুপুর 12টার টিকিট পেয়েছিলাম দর্শনের। এটাকে SSV বলে, সর্বসেবা দর্শন। তো তিরুপতি দর্শনে গেলে মোটামুটি হাতে 9 থেকে 10 ঘন্টা নিয়ে যেতে হয়, কারণ অনেক লাইন পড়ে। তারপরে ওখানে অনেক নিয়ম কানুন আছে। যাই হোক, খুব ভালো করে দর্শন করেছি, একদম সামনে থেকে ভেঙ্কটেশ্বরের দর্শন পেয়েছি। তো টিকিট না কেটে গেলেও কোনো অসুবিধা হয় না, শুধু একটু ধৈর্য ধরতে হয়।